ফেসবুকে এক নয়া বিড়ম্বনায় পড়া গেছে, নতুন এক সমস্যা আপনারাও ফেস করেছেন। মানে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে বলে আজকে দুটো কথা না বলে পারছি না। স্টার প্রমোশন যেটা হয়ে দাঁড়িয়েছে, সবাই শুধু লাইভ হোক বা অন্য কোনো ভিডিও হোক, আমাকে সাপোর্ট করো, আমাকে স্টার দাও, আমাকে এই দাও, হ্যালির ধূমকেতু এনে দাও। এরকম মহাবিড়ম্বনায় পড়েছি ভাই। স্টার তোমার প্রয়োজন, তুমি চাইতে পারো, ঠিক আছে, আমি নিজেও তো কন্টেন্ট করি কম বেশি। স্টার তুমি চাইতে পারো, আরে জিনিস যদি সঠিক হয় আপনা আপনি বিক্রি হয়ে যাবে। অত বাড়ির দরজায় যে গুতনোর কি আছে, কেনোরে কেনোরে কেনোরে, উদ্ভট এক ব্যাপার। দুবার লাভ মেরে একটা ভিডিও বানিয়ে বলছে আমাকে সাপোর্ট করো, সাহায্য করো। না, সাহায্য করাটা তো সাধারণ লোকের কথা, রাস্তার ভিখারিরা বলে দাদা কিছু সাহায্য দিন, এটা তো স্ট্যান্ডার্ড। আমাকে একটু সাপোর্ট করো, সাহায্য না বলে সাপোর্ট করছে, স্ট্যান্ডার্ড বেড়ে গেছে আর কি বিষয়টা। সাপোর্ট করো, আচ্ছা সাপোর্ট করবো, তোমার ভিডিওটা আমি ভিউ করছি, শেয়ার করছি, সাপোর্ট তো হচ্ছে। এটা আমি লোকের কাছে বলছি এই ছেলেটি খুব ভালো ভিডিও বানাচ্ছে, এই মেয়েটি খুব ভালো ভিডিও বানাচ্ছে, দেখো এই কন্টেন্টগুলো খুব ভালো হচ্ছে, সাপোর্ট তো করছি, আপনারা আমাকে করছেন। তারপরে যদি দেখে কারোর ভালো লাগে যে হ্যাঁ এই ভিডিওটা, এই কন্টেন্টগুলো খুব ভালো হচ্ছে, খুব ভালো বিষয় নিয়ে বলছে, আমাদের উপকার হচ্ছে, সমাজের উপকার হচ্ছে, ভালো লাগছে, আমি তাকে গিফট হিসেবে দিতে পারি, তাই তো, উপহার হিসেবে দিতে পারি। তারপরে আসলি স্টার জিনিসটা আসলে কি, তাকে গিফট দিতে পারে কেউ, আমি চাইলে দিতেও পারি গিফট। মঞ্চে কেউ ভালো গান করলো, কেউ ভালো একটা নৃত্য পরিবেশন করলো, ভালো লাগলে আমি 10 টাকা উপহার দিলাম, 50 টাকা উপহার দিলাম, সেটা আমার ব্যাপার। এখন মঞ্চে উঠে যদি দাও রে আমারে গিফট দাও, গিফট দাও, গিফট দাও, গিফট দাও, গান পড়া হবে আগে গিফট দাও, আরে বাবা গিফট দেবো কি না দেবো সেটা তো আমার ব্যাপার। এতদিন অব্দি ভিডিওর মধ্যে বলছিল, তারপরে শুরু হলো লাইভ, এসেই হ্যালো গাইস, আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমাকে স্টার দাও, আমাকে ধূমকেতু এনে দাও, আমাকে চাঁদ দাও, আমাকে তারা দাও, আমাকে সূর্য দাও। আরে ভাই কোথা থেকে দেবো রে আমি? আমি প্রথম প্রথম বুঝিনি, আমি স্টারের রহস্যটা ঢুকলাম। এই ঢোকার কারণ হচ্ছে, এই অবধি ঠিক ছিল, কদিন ধরে দেখছি মেসেঞ্জারের সমানে মেসেজ করছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড লিস্টে আছে বা নেই এমনও, প্লিজ সাপোর্ট মি উইথ স্টার। আরে মহা মুশকিল, সাপোর্ট মি উইথ স্টার বিষয়টা কি আছে রে? আর সত্যি কথা বলছি, আমি ফেসবুক চালাই, আপনারা হয়তো অনেকেই ভাবেন আমি হয়তো ফেসবুকের সম্বন্ধে অনেক কিছু জানি না। আমার 2 ভাইপো আছে, ওরা আমাকে টেকনিক্যাল সাপোর্ট দেয় যে কাকা এইভাবে এইভাবে করো, আমি সেটুকু, আমি টেকনিক্যাল ব্যাপারটা সত্যি কিছুই বুঝি না, খুব সিম্পলি ফোনটা চালাতে জানি, টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না, ফলে আমি বিষয়টা বুঝতে পারছিলাম না। আমি এবার সেদিন আমার ভাইপো ডেকেছি, ও আসে আমার টেকনিক্যাল যে বিষয়টা দেখতো, আমাকে এরকম পরিচিত অপরিচিত কয়েকজন স্টার বাড়া দিয়ে এদেরকে একটু সাপোর্ট করতে হয়, কিভাবে সাপোর্ট করতে হবে বলতো, বিষয়টা কি আছে স্টারের ব্যাপারটা। আমাকে এবার বললো কাকা কিছুই না, স্টার মানে হচ্ছে, ওকে দেখালো, দেখছি এরকম চাপ দিচ্ছে, টাকার অপশন আছে, আমাকে টাকা দিয়ে স্টার কিনতে হবে ফেসবুক কোম্পানির কাছ থেকে। বুঝুন বিষয়টা, আপনি আমাকে স্টার দেবেন, আপনাকে আগে ফেসবুক কোম্পানির কাছ থেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে স্টার কিনতে হবে, কিনে সেইটা আপনি আমাকে পাঠাবেন, সেইটা যদি আমার অ্যাকাউন্টে জমা হয় তাহলে আমি সেটা ভাঙিয়ে পয়সা তুলতে পারবো। অর্থাৎ এক কথায় আপনি আমাকে পয়সাও দিচ্ছেন, ডাইরেক্ট পয়সা তো আর পাঠাতে পারেন না মোবাইলে, তাই স্টার হিসেবে পাঠাচ্ছেন। তাহলে এক কথা আমি স্টার চেয়েছে রোজ ভিডিও করছি, তার মানে কি চাইছি আপনার কাছে, আমাকে 2 পয়সা দাও রে, আমাকে 2 পয়সা দাও রে, প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ আমাকে সাহায্য করুন। আরে ভাই তোমার কন্টেন্ট যদি আমার ভালো লাগে, আমি তোমাকে স্টার, সাহায্য, অনেক কিছু করতে পারি। ভালো লাগলে আপনারা আমার ভিডিওতে করবেন, আমাকে লাইক করেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো। যদি ভালো না লাগে ইগনোর করবেন, দেখবেন না, এটাই স্বাভাবিক। আপনার ভিডিও, আপনার যে কোনো ছবি আমার, তাই এটাই তো স্বাভাবিক, তাই না? যার ভিডিও ভালো লাগে, যার কন্টেন্ট ভালো লাগে আমরা দেখি, ঘন্টার পর ঘন্টাও দেখি। পার্টনার খান স্যার, তার ভিডিও সবাই আমরা দেখি, তাই না? আমরা অনেকে ডেলি ব্লগ দেখে, কোনো আপত্তি নেই, যার যেটা ভালো লাগে দেখবে, এটাই স্বাভাবিক। এবার ভালো লেগে যদি মনে হয় যে হ্যাঁ অমুক চন্দ্র এ খুব ভালো ভিডিও করছে, একে আমার কিছু সাপোর্ট করা দরকার, সেটা আমি স্টার দিয়ে হোক আর সান দিয়ে হোক আমি করব। আর যদি মনে হয় না ঠিক আছে, একটা এভারেজ ভিডিও করছে, আমি ভালো মন্দ কিছু একটা লাইক করব। আবার কোনো মতামত দেওয়ার মনে করলে আপনি আমার ভিডিওতে যেমন কমেন্ট করেন, আমি অন্যের ভিডিওতে কমেন্ট করি, তাই তো? কার ভিডিও খুব ভালো লাগলো শেয়ার করে দিলাম, আমার ফ্রেন্ডের বন্ধুরাও দেখুক, আমার সার্কেলে যারা আছে, এটা আমরা করতেই পারি। তারপরে যদি কাউকে আমার খুব ভালো লাগে আমি তাকে স্টার দিতেই পারি। যখন আমি দেখলাম পয়সা দিয়ে কিনে দেওয়ার ব্যাপারটা, তখন আমি বুঝলাম, এতদিন আমি সত্যি কথা বলে আমি বুঝিনি যে কি আছে এর মধ্যে। আমি হচ্ছে কমেন্টের মধ্যে স্টার লিখলেই হয়ে যাবে,
এখন যদি না কমেন্টে স্টার লিখলে হবে না, ওখানে ভিটামিন এম এর ব্যাপার, এম ফর মানি, মানে টাকার ব্যাপার আছে। তাহলে ভাই তুমি দিন রাত 24 ঘন্টা টাকা দাও টাকা দাও টাকা, ডিজিটাল ভিখারির ব্যাপার হয়ে গেছে। এতদিন ভিখারি বাড়িতে আসতো। যারা এরকম স্টার প্রমোশন বারবার 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 করছে, একবার দুবার ঠিক আছে মানলাম, ভিডিওর মধ্যে লেখা উঠছে সেটাও কোনো ব্যাপার নেই, কিন্তু মেসেজ করে যারা আমাকে বলছে, আমাকে শুধু না অনেককে নাকি এরকম বিরক্ত করছে আমি শুনছি, এইটা তো সহ্য করা যায় না। কারোর যদি ভালো লাগে সে তোমাকে স্টার দেবে, কারোর ভালো লাগলে দেবে না, লাইক কমেন্ট করবে করবে না, শেয়ার করার হলে করবে। এইভাবে বারবার এই জিনিসটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আপনাদের মতামতকে আপনারাও মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেটা আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটি কমেন্ট করবেন, আরও ভালো লাগলে একটু শেয়ার করবেন, আরও যাতে মানুষের কাছে আমি পৌঁছতে পারি, এইটুকু অনুরোধ থাকছে। স্টার দেওয়া না দেওয়া, কি দেওয়া না দেওয়া, সেটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছার উপর। আমি কখনোই এটা নিয়ে কোনোদিন বলতে আসবো না যে আমাকে স্টার দাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।